ভাবা যায় অপারেশন ছাড়াই হাঁটুর ব্যথা অথবা হাঁটুর যে কোনো সমস্যার সমাধান, শুধু হাঁটু নয়, যে কোনো জায়গায় হাড়ের যে কোনো ব্যথা নিয়েও এবং খেলার যে কোনো ব্যথা নিয়েও নিমেষে সমাধান করে দিচ্ছে এআই টেকনোলজির মাধ্যমে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরপাড়া মহামায়াতে। ডাক্তারবাবু আমার পাশে বসে আছে। ডাক্তারবাবু কি বলবেন? নমস্কার। দেখুন, হাঁটুর ব্যথা নিয়ে দীর্ঘদিনের একটা সমস্যা তো রয়ে গেছে। একটা 40-42 বছর বয়সের পর থেকে নিয়ের প্রবলেম শুরু হয়। পেশেন্টরা তখন ভাবে যে যে ঠিক আছে, কোনো রকম কোনো একটা ব্যথার ওষুধ খেয়ে আমি কমে যাচ্ছে ব্যথা, তারপর হয়তো আর হবে না। কিন্তু সেটা নয়। 40 বছর 45 বছরের পর থেকেই কিন্তু আস্তে আস্তে নি কেয়ার নিতে হবে, কারণ নি আমাদের শরীরে পুরো লোডটা নেয়। এবং সেটা যদি আগে থেকে কেয়ার না হয়, তাহলে কিন্তু যেটা হবে সেটা কিন্তু পরের দিকে আস্তে আস্তে নি রিপ্লেসমেন্টের দিকে পেশেন্ট এগিয়ে যাবে এবং আস্তে আস্তে তার পা দুটো বেঁকতে শুরু করবে। অতএব যারা এই ধরনের প্রবলেম নিয়ে দীর্ঘদিন ভুগছেন, যারা ভাবছেন যে না হাঁটু পাল্টানো ছাড়া আর কোনো রাস্তা নেই, তারা কিন্তু এআই টেকনোলজির মাধ্যমে হাঁটু সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। এবং হ্যাঁ, নি রিপ্লেসমেন্ট ছাড়াও একদম হাঁটু ঠিক হয়ে যায়? হাঁটু ঠিক হয়ে যাচ্ছে। এবং এআই তে যে সিস্টেমটা করা আছে তাতে দিয়ে যদি হাঁটুর কোনোভাবে যে কোনো একদিকে বেঁকে যায় সেটাও সোজা করা যায়, উপর নিচ যদি হাঁটু হয়ে যায় সেটাও সলভ করা যায়। আর হাঁটুর মধ্যে যে জয়েন্ট স্পেসটা একদম রিডিউসড হয়ে যায়, সেই জন্যই তো ব্যথাটা হয়। সেই জয়েন্ট স্পেসও আমরা কিন্তু এআই এর মাধ্যমে বাড়িয়ে দিতে পারি। এবং পুরোটাই কিন্তু মানে বিজ্ঞানসম্মতভাবে, এরকম কোনো ব্যাপার নয় যে এআই পুরো বিজ্ঞানসম্মতভাবেই কিন্তু হাঁটুর কতটা স্পেস বাড়ালে পেশেন্ট কমফোর্টেবল ফিল করবে সেটা কিন্তু এআই ডিসাইড করে। এবং এক্স-রের আগে একটা চিত্র, পরে একটা চিত্র, মানে মেইন ব্যাপারটা যে মানুষ কিভাবে বুঝবে যে তার হাঁটুটা ঠিক হচ্ছে? দেখুন, প্রথমত হচ্ছে আমাদের এখানে পেশেন্ট এলে প্রথমে আমরা পেশেন্টকে দাঁড়িয়ে এক্স-রে করাতে বলা হয়। কারণ দাঁড়িয়ে এক্স-রেটাই হচ্ছে নিয়ের ক্ষেত্রে কিন্তু আইডিয়াল। কারণ আমার শরীরের ওজন হাঁটুতে পড়ার পর তার অবস্থায় কিভাবে আসে, হাঁটু সেই সময় কি অবস্থায় যায় তার অ্যানাটমি, সেটা আমরা দেখে নিই। আবার যখন আমরা এআই করা কমপ্লিট হয়ে যায়, তখন আমরা তাকে পেশেন্টকে দেখিয়ে দিই যে আপনার হাঁটুর ব্যথাটা কতটা কমেছে এবং আপনার হাঁটুর জয়েন্ট স্পেস কতটা কমেছে এবং যেদিকে বেঁকে গেছে সেটা আগেও গ্যাপটা আগের থেকে বেড়েছে কিনা। এবং কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে হবে বা কিভাবে আসতে হবে? দেখুন, এখানে মহামাতে আউটডোর চলে সোম থেকে শনি। আপনার 10টা থেকে 2টো অবধি এখানে আউটডোরের টিকিট হয়। নর্মাল যেমন রেজিস্ট্রেশন করায় 20 টাকার মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করিয়ে কিন্তু আমাদের কনসালটেন্সি নিতে পারেন। এবং স্পোর্টস ইনজুরি সব থেকে বড় ব্যাপার। অনেক ছেলেপুলেরা খেলাধুলা করে, লিগামেন্ট ইনজুরি হয়, সেক্ষেত্রেও কিন্তু একটা ভয়ের কারণ থাকে। লিগামেন্ট খারাপ হয়ে গেলে জীবনে খেলা যায় না, বিশেষত স্পোর্টসম্যানদের চিন্তার কারণ। সেক্ষেত্রে কি কোনো ব্যবস্থা? হ্যাঁ, নিশ্চয়ই আছে। যদি লিগামেন্ট আমাদের গ্রেডেশন 1-2 এর মধ্যে থাকে, আমরা সেটা করতে পারি। এবং আমাদের এখানে এমনও মডালিটি আছে, সব মডালিটি কিন্তু এআই এর মাধ্যমে হয়। যেটার ফলে হচ্ছে যাদের ধরুন হাঁটু ভাঁজ হচ্ছে না, লিগামেন্ট ইনজুরি হয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা ওই এআই এর মাধ্যমে ওটা সমস্যার সমাধান করতে পারি। প্লাস আরো একটা কথা বলে রাখি যে যারা দীর্ঘদিন শোল্ডার প্রবলেমে ভুগছেন, তাদেরও কিন্তু আপনার মুলিগান কনসেপ্টের মধ্যে কিন্তু আমরা শোল্ডার ঠিক করতে পারি খুব কম সময়ের মধ্যে। 3-4 দিনের মধ্যেই কিন্তু শোল্ডার যাদের আছে, যারা বলে আমার ফ্রোজেন হয়েছে বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, সেগুলোও কিন্তু আমরা আধুনিক কায়োপ্র্যাকটিকের মাধ্যমে আমরা কিন্তু সেই ট্রিটমেন্ট এখানে করছি। বাতের ব্যথা একটু বয়স হওয়ার সাথে সাথেই বাতের ব্যথা মানুষের সব থেকে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। সেই বাতের ব্যথা কি নিরাময় আপনারা করতে পারেন? দেখুন, পেশেন্ট যদি খুব তাড়াতাড়ি আমাদের কাছে আসে, তাহলে ডেফিনেটলি তার কাজ হয়। কিন্তু ধরুন পেশেন্ট যদি এমন অবস্থায় এলো সেই মুহূর্তে আমাদের আর কিছু করার নেই, তখন সেক্ষেত্রে তাদের সময় বেশি লাগে। কিন্তু সবাইকে একটাই কথা বলবো, এক্সারসাইজের মধ্যে থাকুন। এক্সারসাইজই কিন্তু একমাত্র নিরাময়ের পথ। থ্যাংক ইউ সো মাচ।